দিনটা ছিল ২৬শে বৈশাখ। সেদিন ছিল আমার ছোট কাকুর ছেলে মানে আমার দাদার বিয়ে। বরযাত্রী যাবো বলে এইদিকে আমি আর দাদা রেডি হয়ে গেছি। তাই ভাবলাম যে না তোমাদের কাছে ব্লগটা ছোট্ট করে একটু শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? টাইম তো অনেকটা হয়ে গেছে, তাই কিন্তু আমরা এখনই বেরিয়ে পড়বো কাকিমার জন্য বৌমা আনতে আর আমাদের জন্য নতুন বৌদি আনতে। এখন কিন্তু ১১টা পার হয়ে গেছে আর আমাদের দেরি করে যাওয়ার কারণটা হচ্ছে বিয়ের লগ্ন আছে ৩টার দিকে। নতুন বৌদিদের বাড়ি কিন্তু জামালদাতে আর আমাদের এখান থেকে যেতে সময় লাগবে ২ থেকে ২.৫ ঘন্টা। আমরা এখন ধূপগুড়ি পার হয়ে চলে এসেছি জলঢাকা ব্রিজে। যেহেতু ২-২.৫ ঘন্টা রাস্তা, তাই আস্তে আস্তে আমি কখন যে ঘুমিয়ে পড়েছিলাম। একবারে নতুন বৌদিদের বাড়ির সামনে এসে আমার চোখ খুলেছে। আমরা কিন্তু এখন চলে এসেছি নতুন বৌদিদের বাড়িতে আর গাড়ি থেকে নেমে সবাই একটু নেচে নিল। তারপরে এখন আমরা ওয়েট করছিলাম দাদাকে বরণ করতে আসবে আমাদের নতুন বৌদির মা। তো এখানে এই যে বরণ করা হচ্ছে দেখতে পাচ্ছ, তো এটা হচ্ছে দাদার শাশুড়ি মা। তো দাদাকে বরণ করা হয়ে যাওয়ার পর দাদার পেছন পেছন আমরা বিয়ে বাড়িতে ঢুকে পড়লাম আর সবাই কিন্তু আগেই এসে বসেছিল আর আমরা দাদার পিছন পিছন এলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছ কফি স্টল। তো কি মনে হলো যে না একটু গিয়ে কফি খেয়ে আসি। আমি যদিও এসব কিছু খুব কমই খাই, যেমন চা খাই না, তবে যেই কফিটা খাচ্ছিলাম বেশ ভালোও লাগছিল খাইতে। যদিও আমি পুরোটা খেতে পারিনি, তবে কফিটা খেতে অনেক ভালো ছিল। দেন বেশ কিছুক্ষণ বসে থাকার পর এইদিকে আমাদের দাদাকে বিয়ে পিড়িতে বসানো হয়ে গেছে। বসে থাকতে থাকতে এদিকে আমাদের খুব বোরিং লাগছিল, তাই একটু চলে গেছিলাম ডান্স করতে। প্রথম দিয়ে তো আমাদের বরযাত্রীর লোক শুধু আমরা ৩ জনই একটু ডান্স করলাম। তারপরে দিয়ে আমাদের বরযাত্রীর যতগুলো লোক এসছে তার অর্ধেকই ডান্স করেছে। বেশ কিছুক্ষণ ডান্স করার পর আমরা সবাই মিলে চলে গেছিলাম খেতে। আর আমাদের খাওয়া দাওয়ার টাইমটা ছিল প্রায় ৩টার কাছাকাছি। আমি জানি যে আমার গলার ভয়েসটা একটু অন্যরকম শোনা যাচ্ছে, কারণ গলাটা না একদম বসে গেছে, যার কারণে ব্লগটা আমার আগের দিন পোস্ট করার কথা ছিল কিন্তু পরের দিন হয়ে গেল। খেয়ে দিয়ে আমরা সোজা মণ্ডপের এখানে চলে এসেছি, কারণ বৌদিকে নিয়ে আসা হয়েছে বিয়ের জন্য। এখন বাজে প্রায় ৪টা। আমি না যখন তখন ঘুমিয়ে পড়ছি, আবার উঠে যাচ্ছি। তার কারণ হচ্ছে আগের দিন রাতেও আমার ভালো মতো ঘুম হয়নি। উৎপল রায় এখন বাজে ভোর ৫টা। বাইরে একদম সকাল হয়ে গেছে আর আমরা বেশ কয়েকজন চলে যাচ্ছি বাড়ি। আর বাকিরা সবাই দাদা আর নতুন বৌদিকে নিয়ে একসাথে আসতো। চলো ব্লগটাও আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে রিসেপশনের ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন।